নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। লক্ষ্মী পুজো হলো বুধবার। লক্ষ্মী পুজোর পরের দিনই কী পুজো হলো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। লক্ষ্মী পুজোর দিন রাত্রেবেলা কি সুন্দর লাগছে দেখুন। রাত 12টার পর তখনও এরকম টনি বাল্ব চলছে, দারুণ লাগছে। পরের দিন সকালে আরম্ভ হয়ে গেছে পিসি বাইজির গানের লড়াই চলছে সকালে। পাখির ভালো নাম নীলাঞ্জনা, তাই আমার মেয়ে কীরকম পিসিমণিকে দিয়ে গান করছে দেখুন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ জানে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। পাপিয়া নারকেল কুড়াচ্ছে। ভাই দেখুন কোনোদিন যে যাকে ফল কাটতে আমিও আজ পর্যন্ত দেখিনি, সেই প্রথমবার ফল কাটতে বসেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তুলসী মঞ্চে তুলসী গাছ পোতা হলো এবং এই তুলসী মঞ্চে প্রতিষ্ঠারই পুজো হচ্ছে। শুক্লী পক্ষে মেষ রাশিস্তে ভাস্করী হস্তিনা ইন্দ্র ব্রাহ্মণ হিতায় বসুদেবায় নমঃ। ওম যশোদায় নমঃ। বুধবার দিন লক্ষ্মী পুজো হয়েছিল আর বৃহস্পতিবার দিন হয়েছিল এই নারায়ণের মানে লক্ষ্মী তুলসী মঞ্চ প্রতিষ্ঠা এবং এই পুজো নারায়ণের পুজো। এবারে লক্ষ্মী পুজো দিন এত মানে রাত্রে পুজো ছিল, মানে ঠাকুর মশাই অনেক দূর থেকে আসেন, উনি আসতে পারেননি। তাই মেসোমশাই যখন ছিল বাড়িতে, তাই মেসোমশাই পুজো করলো। ঠাকুর মশাই আসতে পারেননি, অনেক দূরে বাড়ি। আর উনি বলেছিলেন যদি আসি আমার রাত 1টা বেজে যাবে, যেটা কখনোই অত রাত্রে পুজো। সেই জন্যে উনি বললেন যে পরের দিনে যে নারায়ণ পুজোটা আমি গিয়ে করব, আর তুলসী মঞ্চ উদ্বোধন মানে প্রতিষ্ঠা সেটা আমি করব গিয়ে। তাই উনি এসেছিলেন। দেখুন আমার দুই গোপালকেও বসানো হয়েছে এখানে। সিন্নির জন্য সব ব্যবস্থা করা হয়েছে। দেখুন গোপালদের কত সুন্দর লাগছে।
ছবিদি ওই দিনই এসে সকালবেলা পৌঁছেছে, কারণ লক্ষ্মী পুজোর দিন আসতে পারেনি। লক্ষ্মী পুজোর দিন মানে ছবিদির বোন মানে বেবিদি উনি ছাড়েনি আর কি ছবিদিকে। এবার ওই ঠাকুরমশাই এবার ঘুরে ঘুরে ওই হরিলুট দেবেন। হরি বল 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 হরি বল। মা আমার মাথায় দিতে আসছে ওই আরতির প্রদীপের তাপ। বাতাসা, কাঠি গজা এগুলো সব হরিলুট হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে গোপালদের, কি সুন্দর সেজেছে দেখো। এখানে গৌর নিতাই, তারপরে এই পাশে আছে রাম সীতা, এই পাশের দিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ, আর সামনে তো দেখলে রাধাকৃষ্ণ। মঞ্চটা কেমন হয়েছে বলো, আর এই পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠাকুরমশাই এবার ঠাকুরমশাইয়ের যে নারায়ণ শিলা এনেছেন, নারায়ণ শিলাটা করে ফেললেন, মানে আটকে দিলেন, নিয়ে যাবেন। ঠাকুরমশাই খাওয়ার পর বাড়ির সকলে, আমাদের খাওয়া হয়ে গেছে, এরপর বাড়ির মেয়েরা বসেছে খেতে। সন্ধেবেলায় চলে গেছিলাম, সামনেই সাশ্রয় বলে একটি শপিং মল আছে, ওখানে চলে গেছিলাম সকলে। সকলে বলতে আমি, পাপিয়া, বাসব, সোনা, পাখি, শাশুড়ি মা আসতে চাইছিলেন না, তো সোনা জোরজার করলো, না দিদিভাই চলো চলো। তো শাশুড়ি মা যে কাপড় পরেছিলেন বাড়ির কাপড় পরেই চলে এসেছেন, কারণ সামনেই, তাই সোনা বললো যে না দিদিভাই চেঞ্জ করতে হবে না, ওই কাপড় পরেই চলো। একদম বাড়ির সামনে ঢিলছড়া দূরত্বে শপিং মল থেকে কিছু কেনাকাটা করে নিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। পোস্ত নেওয়া হলো। এখানে পোস্তটা খুব সুন্দর, তাই পোস্তটা এখান থেকেই নিই। পোস্তটা খুব ভালো, সাশ্রয়। এই দোকানটি বেরিয়ে চলে এলাম। পরের দিনই আবার এই যাওয়ার পালা,
পাখি, ছোটো মামা এসে ছোটো মামা নিয়ে চলে যাচ্ছে তার মেয়েকে, পাখি চলে যাচ্ছে, যাওয়ার সময় কেঁদে ফেলেছে। হ্যাঁ, কদিন খুব আনন্দে কেটেছে, এবার যেতে হবে বাড়িতে গিয়ে আবার পড়াশুনো। সবকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে পিসিমণিদের, বিশেষ করে ভাইঝিকে। ভাইঝিরও চোখ দিয়ে জল বেরিয়ে এসছে, চলে যাচ্ছে। ছোটো মামা আগে এগিয়ে গেছে। ওখানে বাস স্ট্যান্ডে গেলে ঘাটাল গাড়ি বিকেলে আবার চায়ের আড্ডা বসছে, ওরা তো চলে গেল, মন খারাপ একটু লাগছিলই। তারপরে বিকেলে আবার সব চায়ের আড্ডা বসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।